মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া আল্লাহর কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনজনে কান্না তোমার সবে শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কে দিয়ে বোঝাবে তুমি, কে দিয়ে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত আজকে জালসার নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য ওলামায়ে কেরাম, তার সাথে আরো বেশ কয়েকজন জ্ঞানী গুণীজন, সম্মুখে বসে থাকা আমার প্রাণ ভরা সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে আমরা দিবাগত রাতে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য সকলে সুস্থ অবস্থায় ভালো থেকে আল্লাহ পাক আমাদের এই কোরআনের মাহফিলে হাজির করেছেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে একবার তিনার শুকরিয়া আদায় করি, উচ্চস্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল, আমাদের শেষ প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা ও দরুদ বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে দীর্ঘ জায়গা থেকে, বিভিন্ন এরিয়া থেকে আপনারা অনেক লং রাস্তা অতিক্রম করে একদম রাস্তার পাশে যে সুন্দর একটা নবীর ফুল বাগান, যেটা হলো আপনাদের সেরাসেন মাদ্রাসা, এই মাদ্রাসার জালসা শোনার জন্য আল্লাহ আপনাদের যাদের এখানে পৌঁছিয়েছেন, আমি সমস্ত শ্রোতাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার সুকামনা করি। আল্লাহ, আমরা যারা জালসা শোনার উদ্দেশ্য নিয়ে এসেছি, আল্লাহ তুমি আমাদের পরিপূর্ণ উদ্দেশ্যকে আল্লাহ কবুল করে নাও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাই সকল, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। সব থেকে আজকে আমাকে যেটা ভালো লাগলো, আপনাদের এই মাদ্রাসার আয় এবং ব্যয়ের হিসাব অনেক জায়গায় এটা কিন্তু হয় না। আপনারা প্রতি বছরে এই হিসাবটা শুনবেন, মনের ভিতর একটা আরো আনন্দ বাড়বে। আসামে আমি দেখেছি যতগুলো সম্মিলনে বড় বড় আলেম ওলামারা গেছেন, হিসাব নিকাশের জন্য ওনারা 20-25 মিনিট টাইম নির্ধারিত করেন যে এই টাইমের মধ্যে আমাদের হিসাবটা অবশ্যই শোনাতে হবে। মানুষের একটা আগ্রহ বাড়বে। আপনারা যে এর আগে এত দান করেছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, সেগুলো যে আপনাদের কাজে লেগেছে, সেটা জারিয়া যে আপনাদের জারি হয়ে গেছে আল্লাহর কাছে, সেটা আপনাদের মনের ভিতরে কিন্তু অবশ্যই একটা এই রকমের কল্পনা উঠে আসলো যে আল্লাহ, আমার টাকাটা অপচয় হয়নি, আল্লাহ এই জারিয়া আমার তোমার কাছে জারি হয়ে গেছে। তো ভাইজান, আমি আপনাদের কাছে সময়টা বাঁচাবার জন্য খুব তাড়াহুড়া করে কিছু আলোচনা করব। তার জন্য আল্লাহর কোরআন থেকে 2 জায়গা থেকে কিছু অংশ আমি তুলে নিলাম। সহিহ বুখারীর একটা হাদিসের সেখান থেকে একটু অংশ আমি আপনাদের সামনে অনুবাদ করার জন্য পড়লাম। আল্লাহর কাছে আবেদন, আল্লাহ যতটুকুন সম্ভব হবে আল্লাহ আমি বলবো, আল্লাহ তোমার দয়ায়, তোমার কৃপায় যতটুকু বলার তুমি আমাকে ক্ষমতা দেবেন, অতটুকুই বলবো, তার না বেশি না কম বলতে পারবো। আল্লাহ আমার শ্রোতাদের সকলকে সেই কথাগুলো শোনার পরে পরিপূর্ণরূপে আমল করে পরিশেষে আল্লাহ তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আর একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এলাকায় আপনারা বড় বড় জালসা করেন, চারিদিক থেকে লোকজন আসেন, ভিড় বেশি হয়। আমার মায়েরা বছরে একবার ওনারা সুযোগ পান, ওনারাও কোরআন হাদিস শোনার জন্য ছুটে আসেন। তবে কোরআন হাদিস শুনতে এসে যেন কোরআন হাদিসের পিছনে ছুটাছুটি করেন, অন্য জায়গায় যেন ছুটাছুটি না হয়। আমি আবারও বলছি, আপনাদের জন্য এত টাকা খরচ করে চারিদিকে ঘেরা দিয়ে, আপনাদের ঘেরার ভিতরে সুন্দর করে প্রজেক্টের ব্যবস্থা দিয়ে আপনাদের এত সুব্যবস্থা করেছেন, তারপরও আপনারা কেন বোন, কেন মা, কেন খালা আপনারা বাইরে ঘুরছেন, বাজারে যাচ্ছেন? একবার দয়া করে নিজেকে লজ্জাবোধ মনে করে আপনারা আপনাদের জায়গায় এসে ঢুকুন, আর বেরিয়ে থাকবেন না। আমার মায়েদের বলবো, মা বোন, আপনারা নিজে একবার দয়া করে লজ্জাশীলা হন। আপনারা যদি লজ্জাশীলা হন তাহলে দেখবেন এই বাজার ফাঁকা হয়ে থাকবে, এই বাজারে শুধু পুরুষেরা ঘুরবে না। একটু লজ্জা হোক আপনাদের, একটু লজ্জা করেন, তাহলে এই সুন্দর পরিবেশটা আরো যা আছে তার থেকে সুন্দর পাওয়া যাবে।
আমি কিছু কথা আপনাদের বলবো, দয়া করে কথাগুলো একটু আপনারা মাথায় নেবেন। আল্লাহ পাক তিনি হলেন রহমানুর রহিম। আমি অনেক দিন আগে একটা কবিতা আপনাদের শুনিয়ে যেতাম, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। এটা একটা দোয়া। আর আল্লাহ যে রহমানুর রহিম, আর রহমান রহিম এই দুটো শব্দ জানেন। আল্লাহ এই জগতেও আমাদের দয়া করেন, পরের জগতেও আমাদের জন্য দয়া করবেন। তো আজকে তিনি আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশটাকে গুছিয়ে নেওয়ার জন্য, বুঝার জন্য তিনার কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, যেই কোরআনের মাধ্যম দিয়ে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা সকলে সম্মান পেয়ে সেই সুন্দর পৃথিবীতে, এই ভূমিতে আমরা বসবাস করি। আয়াতের অংশটুকু ছোট পড়েছে, খালি তর্জমাটা আপনাদের করে। সহিহ বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, সেই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দেব। এই হাদিসটা এই জন্যে পড়েছি, এমন একটা মানুষ হাদিসটা বর্ণনা করেছেন, যেই মানুষটাকে দেখলে, যেই মানুষটা রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতো না, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটাকে বর্ণনা দিয়েছেন। আমি আপনাদের খুব মন ভরে হাদিসটাকে শোনাবো। তার জন্য আবারও যেন বলছি, যে যেখানে আছেন খুব গুছিয়ে ভালো করে বসো। আল্লাহ এই জগতে আমাদের পৃথিবীর বুকে মুমিন মুমিনা করে এক অপরের সহযোগিতার জন্য আল্লাহ আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছে। কোরআনের অংশটুকু প্রথম যেটা পড়েছিলাম, আমার এই অর্থটা বলা শেষ। মুমিন মুমিনাদের, অন্যান্যদের কথা এখানে বলা হয়নি। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাস। মুমিন এবং মুমিনারা হলো এক অপরের সহায়ক, এক অপরের বন্ধু। আজকে আপনারা আমরা ইমানদার আল্লাহর মুমিন বান্দা এখানে চুপচাপ বসে কোরআন শুনছি। যারা মুমিনা বান্দি, আল্লাহর যারা মনোনীত, ওই সমস্ত মুমিনা বান্দি দেখবেন তারা পর্দার ভিতরে বসে মাথায় ঘোমটা দিয়ে আল্লাহর কোরআন নবীর হাদিস শোনার জন্য অপেক্ষা করছেন, যে কখন আল্লাহর বাণী নবীর হাদিস আমরা শুনতে পাবো। আর কিছু কিছু মা বোন আছেন, এই দিকে ধিন্দা নেই, এই দিকে চিন্তা নেই। দেখবেন কার কোথায় আত্মীয় আছে, কার কোথায় বন্ধু বান্ধব আছে, এই নিয়ে রাস্তাঘাটে পাড়ায় যেখানে সেখানে ওনারা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের উল্টো কাজের জন্য লেগে আছে। ভাইজান, আমি একটু সতর্ক বানিয়ে দিচ্ছি, ভালো করে শুনবেন। 2891 নম্বর হাদিস, আল্লাহ রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর বুকে এই ভবিষ্যৎবাণী করে গেছেন, যদি না বাঁচতে পারি তাহলে আমাদের কত বড় খারাপই হবে। এই হাদিসটা থেকে একটু উপলব্ধি করি। কি বলেছেন নবীজি? বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আজাররা আলা রিজালি বিন নিসা। নবীজি বলছেন, ওরে আমার পৃথিবীর উম্মত, আমি চলে যাবার পরে এর থেকে বড় ফিতনার বস্তু আর কিছুই রেখে গেলাম না। সেটা হলো দুনিয়ার বুকে সমস্ত পুরুষের জন্য সেই সমস্ত মেয়েরা। এত বড় ফিতনা, এত বড় গুনার রাস্তা, এত বড় আমাদের ঈমান ধ্বংসের জন্য রাস্তা, আল্লাহ রসুল এই সতর্কবাণী দিয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, যে সব থেকে আমার পরে পুরুষের জন্য
বেশি খাতারনাক, সব থেকে ফিতনার বস্তু আমি ছেড়ে গেলাম, সেটা হলো পুরুষের জন্য নারীরা। আজকে নারীরা যদি বাজারে না যেত, পুরুষেরা একটাও যেত না, নারীরা যদি বাজারে না যেত, এখানে মাইকে 1 মিনিট এলান করে সময়টা নষ্ট হতো না। কিন্তু আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী একদম তিলে তিলে সমস্ত কিছু আমাদের চোখের সামনে। শুধু এতে শান্ত তা নয়, দেখবেন এমন কোনো জায়গায় এই রকমের জালসা মাহফিলে সকালবেলায় আবার বিয়ে পড়াপড়ি হয়ে যায়। অনেক জায়গায় এটা দুর্নাম একটা আমাদের মুসলিমদের, এটাও আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে রেখে গেছে। এটা কেন হবে? একবার চিন্তা করুন, ভাবুন। পৃথিবীর বুকে এমন কিছু রেখে যান যেটা কোনোদিন আপনার যত রকমের লোকজন আসবে একের পরে এক, কোনোদিন ভুলে যাবে না। এই রকমের কিছু কর্মজীবনে করে যান, তাহলে আপনার নামটা আমাদের পরেও যত জেনারেশন আসবে সকলেই কিন্তু আপনাকে স্মরণ করবে। আমি মাঝে একটা আবৃত্তি করছি, একটি সহিহ বুখারীর হাদিস শোনাবো তার জন্য। দেখেন মানুষ কেমন তৈরি হয় বা হতে হবে। কবি বলছে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সরব নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বলবো। গুণের গুণ চিরকাল বিরাজে তরয়, গুণের গুণ চিরকাল বিরাজে তরয়। তুচ্ছ রূপ 2 দিনে ধূলিসাৎ হয়। কবি যেন বুঝাতে চাইলেন, ওরে পৃথিবীর মানুষ, এই রকমের কিছু কিছু ফুল আছে যে ফুলের নাম এই কবিতার ভিতরে আবৃত্তি হলো। দেখিতে অবশ্যই যেন ভালো, কিন্তু তার গন্ধ নাই। মানুষ এবং আমরা অনেক অনেক মা বোনেরা, অনেক অনেক ভাইজানেরা আছেন, হয়তো নিজেরাই নিজের আত্ম অহংকার নিয়ে ঘোরেন আর মনে মনে ভাবেন আমি যেন অমোঘ হয়ে গেলাম, আমি যেন বিশাল কিছু হয়ে গেছি। আমার অনেক মা বোনেরা আছেন, ওনারাও ভাবেন আমরা যেন দুনিয়ায় এই রকমের কিছু পেয়ে গেছি। কিন্তু বলেন, ভালো করে শুনে রাখেন, এই জন্য কবি জানাতে চাইলেন, পৃথিবীর মানুষরে, তোমার রূপ লাবণ্যের কোনো রকমের দাম থাকবে না বা কোনো দাম নাই। তোমার জীবনে যদি দাম থেকে যায়, তোমার পরে যদি এই পৃথিবীর মানুষেরা স্মরণ করে জীবনে তোমার গুণ কি আছে, এই গুণটা নিয়ে পৃথিবীর মানুষ তোমার আলোচনা করবে, গুণ নিয়ে আলোচনা করবে। এই রকমের গুণী মানুষ কারা আছে? গুণী মানুষ পৃথিবীর বুকে কে 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 ছিলেন? গুণী এই রকমের মায়েরা কারা ছিলেন? আমি একটা বুখারীর হাদিস শোনাচ্ছি, সহিহ সানাদে। তিনার গুণ আমাদের এই পিঢ়ি নয়, কিয়ামতের পূর্ব পর্যন্ত কোনোদিন মিছে যাবে না, মুছে যাবে না। সারা জীবন সেই জনফুলের বাহার সুন্দর করে বের হতেই থাকবে, আর এই গুণ জীবনে কোনোদিন মিশাবে না। তিনি কে? হে আমার মা, হে বোন, খালি সহিহ হাদিসটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। তিনি কে এবার নামটাও যেন হাদিসের মধ্যে। আল্লাহ রসুল আল্লাহকে পাবার জন্য এইভাবে করে
ধ্যানে মগ্ন। এমন সময় পিছনের দিকে ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে আছে। কারণ একটাই, আল্লাহ রসুলের কাছে একজন গুণী নারী আসছেন, পৃথিবীর সকলের মুখে যাতে যার নাম, হাতে একটা বার্তন নিয়ে, খাবার পাত্র নিয়ে উনি হাঁটতে হাঁটতে আসছেন। এবার উনি আসার আগেই ফেরেশতা জিবরাইল নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে ইশারা করছে, নবী গো, ক্বালা হাজিহি খাদিজাত কাদ আতাত মা'ইদাউন আও তা'আমুন আও শারাবুন ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। হযরতে খাদিজা নবীর কাছে পৌঁছান নাই। তিনি আজ থেকে কতদিন আগে মারা গেছেন, সেই জায়গায় তিনি শুয়ে আছেন, সেই নবীর দেশে পড়ে আছেন। তারপরেও যেন তিনার নাম পৃথিবীর কোন মুমিন মুমিনাদের কাছে নাই বলে কেউ বলতে পারবে না। তিনার জীবনে এই রকমের গুণ ছিল, আমি গুণের কথা জানাতে যাচ্ছি না, শুধু খালি নামটা বলতে চাই। ওনার নাম রাখ থাকার কারণ হলো জীবনে তিনি পৃথিবীর নারীদের কাছে এই রকমের একটা অতি উত্তম নারীর পরিচয় দিয়ে গেছেন। হ্যাঁ মা জননী, ইতিমধ্যে আবার ফেরেশতা জিবরাইল নবীকে বলছেন, নবী গো, ওই যে দেখেন আপনার অর্ধাঙ্গিনী আপনার খাদিজা হাতে একটা পাত্রে খাবার নিয়ে আর পান করার কিছু বস্তু নিয়ে আপনার সামনে হাঁটতে হাঁটতে আসছেন। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলছি শুনুন ভালো করে, আপনার খাদিজা যখন আপনার কাছে আসবে তার সঙ্গে অন্য কোনো কথা না বলে সর্বপ্রথমে আগে আল্লাহর তরফ থেকে, তারপরে আমার তরফ থেকে ওই খাদিজাকে তুমি তাড়াতাড়ি করে সালাম জানিয়ে দেবে। কত গুণী নারী, পৃথিবীর সমস্ত মানুষের বুকে হৃদয় ঢুকে আছে। আল্লাহ এতই পছন্দ করেছিলেন তিনার গুণকে যে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল, যেখানে আল্লাহ রসুলের কাছে আসছেন খাদিজা, আল্লাহ নিজেই সালাম দিচ্ছেন, ফেরেশতা নিজেই সালাম দিচ্ছেন, তারপরও শান্তি সান্ত্বনা পাননি। আবারও যেন বলছে, নবী গো, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। ওগো আল্লাহর নবী, ওই খাদিজাকে আজকে ওই সুসংবাদ জানিয়ে দাও, ওই খাদিজাকে আজকেই সে সংবাদ বলে দাও, তার জন্য আল্লাহর সেই জান্নাত তৈরি করা আছে, যে জান্নাত হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যে জান্নাতের ভিতরে জীবনে কোনোদিন শোরগোল হট্টগোল গন্ডগোল হবে না। ওই জান্নাতের সুসংবাদ সেই খাদিজাকে জানিয়ে দাও। আমার মা, কি গুণ ছিল তিনার! আল্লাহ এত খুশি যে নিজে সালাম পাঠালেন। কি গুণ ছিল তিনার! ফেরেশতা জিবরাইল নিজে সালাম পাঠালেন। আর আজকে এই রকমের আমার মায়েরা, আপনারা সেই বানি ইসরাইলের জামানার মতো কলঙ্কতে জড়তে চান? কত বড় কলঙ্ক, কত বড় দুর্নাম আছে দুনিয়ার বুকে। আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি, নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানদুরু কাইফা তা'মালুন।
নবীজি বলেন, ওরে আমার উম্মত, এই দুনিয়াটা তোমাদের জন্য অনেক মনোরম, অনেক সুন্দর। এই দুনিয়া তোমাদের জন্য এতই পছন্দনীয় এবং সবুজ ফসলে ভরা। আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ আমাদের এই দুনিয়ার বুকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। একবার নিজে নিজে ভাবুন, এই দুনিয়াতে আমরা আমাদের মন মতো চলে, যার যেখানে যাবার ইচ্ছা সেখানে যাই, যে যেখানে যেতে চাই সেখানে যাই। কিন্তু ভাইজান ভুলে যাবেন না, আল্লাহর নবী বলছেন, ফায়ানদুর কাইফা তা'মালুন, আমার আল্লাহ আমরা কোথায় যাই, রাতের অন্ধকারে কোথায় যাই, দিনের বেলা কোথায় যাই, কে কোথায় কে কর্ম করে, সম্পূর্ণটাই আমার আল্লাহ যেন তিনি দৃষ্টিপাত করে। দোকানে কাকে জিলাপি কিনে দিচ্ছেন, এই রাত্রিবেলায় কাকে আপনি বাদাম ভাজা কিনে দিচ্ছেন, সেটাও আল্লাহ দেখছেন। আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, হে আমার উম্মত, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই দুটো জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। একটা হলো এই সুন্দর দুনিয়া, এই মনোরম দুনিয়া থেকে, আর দ্বিতীয়ত হলো ওই সমস্ত নারীদের কাছ থেকে যেই নারীরা পৃথিবীর বুকে এমন ফিতনা সৃষ্টি করবে, আপনার জীবনের জন্য কলঙ্কর শেষ থাকবে না। নবীজি বলেন, হে আমার উম্মত, এই কথাটা আমি তোমাদের কেন সতর্ক বাণী দিলাম, ফা ইন্না আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণটা হলো এই রকমের জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা হলো বনি ইসরাইলের মধ্যে এই রকমের একজন মেয়ের দ্বারাই পৃথিবীর সর্বপ্রথম কলঙ্ক যেন রটে গেছে। ওরে আমার মা, ওরে আমার বোন, যারা পর্দার আড়ালে বসে আছেন, হে মা, আমি আপনাদের বলতে চাই, দুনিয়ার কলঙ্কে আপনারা যেন কোনোদিন যেই কলঙ্কিত হতে যাবেন না, এই দুনিয়াতে সম্মানী হন, স্বয়ং আল্লাহ আপনাদের উপরে যেন রাজি থাকবে। দুনিয়াতে আর কলঙ্কের বোঝা মাথায় নিয়েন না, একটু সতর্ক হন। কোরআন হাদিস শুনে এই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা এই মাদ্রাসায় ছোট থেকেই, যখন সবে মাত্র বাচ্চারা আদনা আলিফে উঠে একটা একটা করে শব্দ মুখস্থ করে, কোথায় কোন ফিতনার কথা আছে, কোথায় কোন বিপদের কথা আছে, কোথায় রকমের আযাবের সংকেত আছে, সেই বাক্যগুলো একটা একটা করে আলেম ওলামারা ছাত্র ছাত্রীদের মাদ্রাসায় পড়ায়। তো ভাই আমার বাপ, আজকে যে আমি আপনাদের বিষয়ের উপরে লম্বা করে আলোচনা করব, এটা আমি নিজেও যেন কোনো দিন আর আশা করতে পারছি না। কারণটা হলো, দেখতে দেখতে প্রায় 10:30 বেজে গেল। আপনাদের মাদ্রাসার হিসাব নিকাশ শুনলেন, সারা বছর যে আপনাদের দ্বারাই মাদ্রাসা চলে, সেই তহবিলটা এত খালি, বর্তমানে 1 লক্ষ কত হাজার টাকা শুনলাম। এই টাকাতে তো মাদ্রাসা চলবে না বন্ধু, চালাবেন কারা? আর যদি হাত বাড়ান লাভবান হবেন কারা? আমি একটি আয়াত পড়েছি সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। এই আয়াতটা ভালো করে একটু শুনে নেবেন, আপনাদের মনের ভিতরে এই রকমের একটা আগ্রহ জাগবে। আপনি ঠান্ডায় যেই জামাটা গায়ে দিয়ে আছেন, আপনি খুশিতে ভাববেন, এই জামাটা আজকে খুলে আমি রেখে দিয়ে আল্লাহ তোমার এই সুন্দর জায়গাটাতে বসে এই সুবর্ণ সুযোগ শুনতে পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। সেটা কি? সবাইকে আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই শেষের তিনটা শব্দ যদি কোনো আল্লাহর মুমিন আল্লাহর বান্দারা মন দিয়ে শোনে, আপনার থেকে আর খুশির জন্য মানুষ এই মাহফিলে কাউরে পাওয়া যাবে না। এই তিনটি শব্দ পরে আগের শব্দগুলো ভালো করে শুনে নিন। আল্লাহ বলেন, ওই সমস্ত আমার বান্দারা যারা আমার রাস্তায় খরচ করে, আমার রাস্তায় যারা ব্যয় করে, আমার রাস্তায় যারা খরচা করে, কোন কোন টাইমে, দিনের বেলায় কিংবা রাতের বেলায়, লুকিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে নাম বলে, এই চার ভাগ্যবান যারা দিনের বেলায়, যারা রাতের বেলায়, যারা লুকিয়ে লুকিয়ে, যারা প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় দান করে। আল্লাহ বলেন, বান্দা অন্য কোনো কারো বাক্য নয়, আমি আল্লাহ যেন তোমাদের সুসংবাদ দিলাম। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে, তোমার প্রতিপালকের কাছে, তোমার আল্লাহর কাছে তোমরা অবশ্যই বড় ধরনের ইনাম পাবে, পুরস্কার পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের বান্দা কোন রকমের ডর থাকবে না, কোন রকমের ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমরা কোন রকমের চিন্তায় চিন্তিত হবে না। হে ভাই, হে দিনী বন্ধু, আজকে যেন আপনার চিন্তা দূর করে দেবে, আপনার ডর দূর করে দেবে, আপনার যেন ইনাম আল্লাহর তরফ থেকে আসবে। যদি আল্লাহ রাস্তায় দিনে কিংবা রাতে, লুকিয়ে কিংবা প্রকাশ্যে আল্লাহ রাস্তায় আল্লাহর দেওয়া মাল খরচ করা হয়, কত বড় সুবর্ণ সুযোগ, কত বড় আমরা ভাগ্যবান। আমাদের আল্লাহ তার বিনিময় দেবেন, আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো রকমের চিন্তা থাকবে না। এবার বলবেন, মাওলানা আল্লাহ এই শব্দগুলো কেন ব্যবহার করেছেন? এই শব্দগুলোর ভিতরে কি আছে? ডরের কথা কেন আল্লাহ বললেন? ভয়ের কথা কেন বললেন? আপনাদের একটা একটা করে আমি হাদিস মাঝে মাঝে শোনাবো, আপনারা নিজেই ভাববেন যে আল্লাহ এই জায়গা থেকে আমাদের বাঁচিয়ে দেবে। একটা হাদিস প্রথম শোনাচ্ছি।